তো এখন আমরা যেটা দেখবো আসলে আমাদের কোয়ান্টাম সংখ্যার মধ্যে একদমই সর্বশেষ কোয়ান্টাম সংখ্যা, যেটা হচ্ছে আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো স্পিন কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে কি, যে সংখ্যা দ্বারা ইলেকট্রনের ঘূর্ণায়নের দিক নির্দেশিত হয় তাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে। আমি আবারও বলছি, যেটা হচ্ছে যে ঘূর্ণায়নের দিক, তার মানে হচ্ছে ইলেকট্রন কিন্তু ঘুরে, তাই না? তো এই যে ঘূর্ণায়নের কোন দিকে ঘুরছে একটু খেয়াল করে দেখো। আমি কিন্তু এই যে অরবিটালে যখন বসাচ্ছিলাম আমাদের কি বলে ইলেকট্রনগুলো, এই যে দিকটা, এটা কি, এটা কিন্তু ইলেকট্রনের দিক বোঝাচ্ছে। এই যে এটা মানে হচ্ছে একটা এই দিকে, মানে হচ্ছে এইরকম হচ্ছে একটা, জাস্ট এই যে এভাবে এভাবে একটা ঘুরছে এভাবে, কেমন একটা ঘুরছে এভাবে, আরেকটা ঘুরছে কিভাবে এইভাবে, কেমন এই যে এইটা একটা, হ্যাঁ, আরেকটা হচ্ছে কোন দিকে, এইটা একটা, কি বলে এটাকে, যে মানে জাস্ট এভাবেই তো হচ্ছে, কিন্তু একটা হচ্ছে এদিক থেকে যাচ্ছে, আরেকটা হচ্ছে আমাদের নিচ থেকে, মানে একটা যখন উপরে উঠে, এক কথায় একটা যখন উপরের দিকে ওঠে, আরেকটা তখন কি নিচের দিকে নামে, এভাবে ঘুরে যখন একটা, তখন এটা এভাবে ঘুরে একটা, এই হচ্ছে বিষয়। তো এই জন্য হচ্ছে কি অর্ধেক চিহ্ন দেওয়া হয়, যেহেতু পুরো সার্কেলের অর্ধেক হচ্ছে, তখন এই জন্য আমরা ব্যবহার করি এইটা, কেমন এই যে অর্ধেক। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে, এটা কিন্তু আমাদের ঘূর্ণায়নের আমি দিকটাই বোঝাচ্ছিল, কেমন সেটা এখন আমরা দেখবো। তা হচ্ছে কি যে সংখ্যা দ্বারা ইলেকট্রনের ঘূর্ণায়নের দিক নির্দেশিত হয় তাকে হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে, একে এজ দ্বারা প্রকাশ করা হয়। আমি যেটা বললাম আর কি, যে যেহেতু অর্ধেক হচ্ছে, একটা পূর্ণ সার্কেল কিন্তু হচ্ছে না, অর্ধেক, তাই না? মানে ঘুরছে একদিকে অর্ধেকভাবে, আবার এটা এদিকে অর্ধেকভাবে ঘুরছে, কি বলে এটাকে, এই যে এইটা হচ্ছে একদিকে ঘুরছে অর্ধেকভাবে, আর এটা আরেকদিকে, মানে এটা এইদিকে যাবে, এটা হচ্ছে এইদিকে যাবে, পুরোটা মিলে একটা সার্কেল কমপ্লিট করি। এই জন্য হচ্ছে যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে আমরা হাফ ইউজ করি, তাই না? প্লাস মাইনাস হাফ। এখন কথা হচ্ছে প্লাস কোন দিকে, মাইনাস কোন দিকে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি যদি এই জিনিসটার কথা চিন্তা করি, এখানে যদি আমি সাপোজ ধরি যে এটা হচ্ছে আমার প্লাস, যদি আমি এটা ধরি যে এই দিকটা আমার প্লাস, তাহলে অটোমেটিকলি কী হবে, তাহলে এই দিকটা মাইনাস হয়ে যাবে। কিন্তু সেম হইতে এখানে এসে এটা প্লাস, তারপর এটা মাইনাস, এই হচ্ছে আমাদের সিকোয়েন্সগুলো। তো এটা আমরা আরেকটু ভালো করে বুঝবো হচ্ছে আমরা এখন আমরা কিছু অ্যাপ্লিকেশনসে যাবো, তখন আমরা জিনিসটা আরও খুব সহজ করে বুঝে যাবো।